মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে এ ব্যক্তি এত খারাপ, এ ব্যক্তি আল্লাহর এত দয়া থাকার পরও কিয়ামতের মাঠে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলছেন, নাসাইর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আহমদের 15,000 আহমদের 20,180 নম্বর হাদিসে, যে এদের দিকে আল্লাহ মানে টাকনুর নিচে যে ব্যক্তি প্যান্ট পায়জামা পরে এ ব্যক্তি ডাইরেক্ট জাহান্নামী, মানে টাকনুর নিচে যে অংশ ঝুলে থাকবে এটা জাহান্নামে যাবে। বুখারীর হাদিস এটা। তো এবার আপনি বলেন ওই অংশই কি জাহান্নামে যাবে? বিষয়টা কি এমন যে ওর পুরো শরীর ওয়াল বাড়ি থাকবে জান্নাতে আর ওই টাকনুর নিচের অংশটুকু জাহান্নামে, মানে পুরোটাই জাহান্নামী? আপনি এটা ভাবতে পারেন? আল্লাহকে অবমাননা করা হয়, প্রবৃত্তির পূজা করা হয়, মন চাচ্ছে টাকনুর নিচে পড়ি এই জন্য পড়ছি। এটা এত খারাপ যে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে কিয়ামতের মাঠে যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে। আজকে আপনি পুরো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, আজকে শরীয়তের কথা অনুযায়ী টাকনুর নিচে প্যান্ট পরতে পায়জামা পরতে হবে নারীকে, আর টাকনুর ওপরে প্যান্ট অথবা লুঙ্গি পরতে হবে পুরুষকে। কিন্তু আপনি মসজিদে জুমা পরে বের হয়ে যাবেন, দেখবেন এদেশে শতকরা 77% মুসলমান, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সবই বাদ। মুসলমানের সন্তানকে দেখবেন যে পুরুষ পরেছে টাকনুর নিচে প্যান্ট আর নারী পরছে টাকনুর উপরে পায়জামা। শরীয়ত পুরো উল্টা হয়ে গেছে। আপনি যদি আজকে টাকনুর উপরে প্যান্টটা পরেন, অনেক মানুষ টিটকারি করে বলে কাঠমোল্লা, আপনাকে হয়তো বলতে পারে শিবির। যদি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে গিয়ে আমি শিবির আর কাঠমোল্লা হয় সেটাই ভালো, কেননা জাহান্নামে যেতে রাজি নয় আমি যে টাকনুর নিচে প্যান্টটাকে নিচে করে। পাপ কিন্তু আপনার আমার ভাষায় কিছুই না, কিন্তু এত মারাত্মক পাপ যে আল্লাহর এত দয়া থাকার পরও আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। কারণ কিছুই নয়, কারণ একটাই, টাকনুর নিচে আপনার প্যান্টটা থাকছে। এদেশে দেখেন যার যত বড় ডিগ্রি তার প্যান্ট পায়জামা তত বেশি লম্বা। ও বলছে আমি ভার্সিটি থেকে ডিগ্রি পাস করেছি, ওই প্যান্ট পায়জামা টাকনুর উপরে পরবো এই জন্য নাকি আমার প্যান্ট থাকবে যত আমার বেশি ডিগ্রি তত প্যান্ট পায়জামা তত বেশি লম্বা। আশ্চর্য কথা, আল্লাহকে অবমাননা করা হয়। দুই, ওয়াল মান্নান, যে ব্যক্তি দান করার পরে খোঁটা মারে এ ব্যক্তি এত খারাপ, আল্লাহর এত শত দয়া থাকার পরও আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। দান করার পরে খোঁটা মারা, দান করার পরে খোঁটা মারা মারাত্মক পাপ। আপনি আমার ভাষায় কিন্তু এগুলো কিছুই না। কথার কথা, মসজিদে এক ব্যক্তি মাইক দান করেছে, তো 2 মাস পর সভাপতির সাথে তুমুল ঝগড়া, পারিবারিক ঝগড়া। সাথে সাথে মুখের উপরে বলছে, তুমি মসজিদের সভাপতি, তোমার মসজিদে আমি মাইক দান করেছি আর তুমি আমার সাথে ঝগড়া করো। দেখেন, দান করার পরে খোঁটা মারা। এ ব্যক্তিটা এত খারাপ, এ ব্যক্তিটা 99টি আল্লাহর দয়া থাকার পরেও আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। দান করার পরে খোঁটা মারা। ভাতিজাটা আপনার অসুস্থ, 5,000 টাকা আপনি তখন দান করেছিলেন সুস্থতা হওয়ার জন্য, বা মেডিকেলে ভর্তি ছিল, এখন আপনার হয়তো ভালো হয়ে গেছে, কিছুদিন পরে আপনি একটা কথা বলছেন, কথা শুনছে না, সাথে সাথে খোঁটা মারছেন যে তোমাকে আমি অসুস্থ ছিলাম তখন 5,000 টাকা দিয়েছি আর তুমি আমার মুখের উপর কথা বলছো আজকে। দেখেন, দান করার পরে খোঁটা মারা। দান করার পরে খোঁটা মারা এত বড় পাপ, আল্লাহর এত দয়া থাকার পরও সে ব্যক্তি বঞ্চিত হবে। দান করার পরে খোঁটা মারা। দান করার পরে কখনো খোঁটা মারবেন না। প্রতিবেশীকে সাহায্য করেছেন, হয়তো কোনো কিছু নিয়ে ঝগড়া, সাথে সাথে মুখের উপরে বলছেন যে তোমাকে আমি সেদিন সাহায্য করলাম আর তুমি আজকে আমার মুখের উপর কথা বলো। আরে কালকে তোমাকে 10,000 টাকা দিলাম আর তুমি আমার মুখের উপর কথা বলছো, তোমার সাহস কত বড়? দান করার পরে খোঁটা মারা। উপকার করবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। মানুষ আপনার উপকারের প্রতিদান দিতে পারবে না যেটা আল্লাহ দিবে। মানুষ আপনার উপকারের প্রতিদান দিতে পারবে না যেটা আল্লাহ দিতে পারবে। তাই উপকার হবে শুধুমাত্র আল্লাহর জন্য। খোঁটা মারতে যায়েন না। খোঁচা মারলে, খোঁটা মারলে আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ রাসূল 3 নম্বরে বলছেন, বিল হালাফিল কাযিব, মিথ্যুক ব্যবসায়ী। মিথ্যুক ব্যবসায়ী, মিথ্যা কথায় মিথ্যা কসম খেয়ে যে ব্যক্তি ব্যবসা করে এ ব্যক্তি এত খারাপ, এ ব্যক্তি এত খারাপ যে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। বুখারীর হাদিস, আত-তাজিরুস সাদিকু আমিনু, সত্যবাদী ব্যবসায়ী, ন্যায়পরায়ণ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, মা সিদ্দিকিন, সিদ্দিকিন সত্যবাদীর সাথে থাকবে, মান নাবিয়িন, নবীগণের সাথে থাকবে, মা সুহাদা, এমনকি সুহাদা শহীদদের সাথে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী আখিরাতে। আল্লাহু আকবার। জিনিসটা কিন্তু কিছুই না। আপনি ব্যবসা করছেন, ব্যবসাটাকে হালাল ভাবে করেন আর মানে সত্য কথা দিয়ে ব্যবসা করেন, মিথ্যার কোনো আশ্রয় থাকবে না। একবারে ভালোভাবে ন্যায়পরায়ণতা সত্যবাদিতার সাথে ব্যবসা করেন। আল্লাহ রাসূলের ভাষায় আখিরাতে আপনি থাকবেন সিদ্দিকের সাথে, সত্যবাদীর সাথে, আপনি থাকবেন নবীর সাথে।
আপনি থাকবেন শহীদদের সাথে। এগুলোর মান মর্যাদা স্ট্যাটাস কি কম নাকি বলছেন? নবীর মান কম, সত্যবাদীর মান কম, শহীদের মান কি কম? আপনি এদের সাথে থাকবেন, কিছুই করা লাগবে না, ব্যবসাটাকে হালাল করেন, তাই সৎ ব্যবসা করে জান্নাত যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেননা আজকে আমার দেশের প্রতিটা সেকশনে সেকশনে মিথ্যা কথায় ব্যবসা ভরে গেছে। কিছু কিছু ব্যবসায়ীর মানে ব্যবসা করার মূল ভিত্তি হচ্ছে মিথ্যা কথা। আপনি তাকিয়ে দেখেন না, ওই যে ব্যক্তি ওই দাঁতের মলম বিক্রি করে, দেখবেন যে আমার মলম আপনি যদি নেন মাত্র 20 টাকা, আমার মলম নিলে আপনার দাঁত হবে ঝকঝকে ফকফকে। ওই যে ব্যক্তি বিক্রি করছে ওর দাঁতটা হয়ে আছে আপনার তরমুজের বীজের মতো। তো তোমার মলম দিয়ে তুমি আগে পরিষ্কার করো, মিথ্যা কথাই ব্যবসা করা। সাথে সাথে বলছে আল্লাহর কসম ভাই এই জিনিস আমি 150 টাকাতে কিনেছি, আর ওই কিনেছে হচ্ছে 120 টাকাতে। মিথ্যা কথা বলে পরকালকে হারাতে যায়েন না। হাজী সাহেব লাল টকটকে দাঁড়িয়ে, মাথায় একবারে পাগড়ি আর গায়ে সাদা জুব্বা, কাপড় বিক্রি করছে, দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি। কাপড় বিক্রি করছে, বলছে আপনি আমার কাছের মানুষ, আপনি কিনা দাম 5000 টাকা, 5000 টাকাই দেন। আর পাশে থেকে কর্মচারী বলছে ওস্তাদ কিনা দাম যে 2000। এই তুই ব্যবসার ভাত বুঝিস নাকি? আশ্চর্য কথা, আপনি কিসের ব্যবসার ভাত বুঝান? এটা হচ্ছে মিথ্যা কথাই ব্যবসা করা। আপনাকে আমি এগুলো অহেতুক কথা বলতে চাই না, শুধু বুঝাচ্ছি মিথ্যা কথাই ব্যবসা করা এত খারাপ জিনিস। আল্লাহর এত দয়া থাকার পর আপনি বঞ্চিত হয়ে যাবেন শুধুমাত্র মিথ্যা কথার কারণে। তাই মিথ্যা কথা থেকে, ব্যবসা থেকে বঞ্চিত আপনি, আল্লাহর দয়া থেকে বঞ্চিত মিথ্যা কথার কারণে। মিথ্যা কথায় ব্যবসা করতে যায়েন না। গরু বিক্রি করতে গেছে হাটে, স্ত্রীকে বলছে এই গরুর দাম কত হবে? বলছে 1 লাখ টাকা হবে ধরো। এবার বিক্রি করতে গেছে, বেলা 11টার সময় একটা লোক বলছে ভাই গরুর দাম কত দিবেন? তো বলছে ভাই দিব, গরুর দাম দিব 90,000। বলছে আজকে সকালে একজন 1 লাখ বলার, আপনি বলছেন 90,000। আর স্ত্রী কি বলেছিল কিনার উদ্দেশ্যে? এগুলো বাস্তবতা, সমাজে এটাই ঘটছে। মিথ্যা কথায় পুরো দেশ ভর্তি হয়ে গেছে। কিছু মানুষ, অসাধু মানুষের ব্যবসার মূল ভিত্তি হচ্ছে মিথ্যা কথায় ব্যবসা করা, যে পরকাল বলে ভাবেই না। তাই মিথ্যা কথায় ব্যবসা থেকে দূরে রাখুন। যারা ব্যবসায়ী আছেন, আপনি ব্যবসা করেন, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি। চাকরির চাইতে ব্যবসা হচ্ছে উত্তম। ব্যবসা করেন, সত্যবাদী হিসেবে ব্যবসা করেন, ব্যবসায় আপনাকে যেন জান্নাত নিয়ে যায়। কেননা আল্লাহ রাসূল বলছেন আখিরাতে থাকবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদদের সাথে। এই হাদিস আপনাকে আমি বলে বুঝাতে পারবো না এটার মান মর্যাদা স্ট্যাটাস কত।